নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি। তার জন্য আমি পাঁচমিশালি তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে লম্বা লম্বা করে আমি নিয়ে নিয়েছি পটল, নিয়েছি পুঁই ডাঁটা, বেগুন একটা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর একটু মিষ্টি কুমড়া নিয়েছি। আর এখানে আছে অনেকগুলো ইলিশ মাছের মাথা। এই মাথা দিয়ে আমি আজকে বানিয়ে নিব পাঁচমিশালি তরকারি। দুর্দান্ত একটা রেসিপি, খুব সুন্দর লাগে। আর বাটনায় নিয়েছি আদা, জিরা, লঙ্কা। বন্ধুরা, সবার আগে আমি ইলিশ মাছের মাথায় লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আগে মাথাগুলো আমি সব লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটা খুব সুন্দর করে আমি মেখে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে সব ইলিশ মাছের মাথাগুলো আমি তেলে ছেড়ে দেব। এই যে বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, কতগুলো ইলিশ মাছের মাথা। এতগুলো মাথা দিয়ে যদি কইয়ের তরকারি রান্না হয় তাহলে বুঝতেই পারছেন কতটা টেস্ট হবে, কতটা স্বাদ হবে। এক এক করে আমার সমস্ত মাছগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। সবার আগে দিলাম পুঁই শাক, তারপরে দিয়ে দিচ্ছি পটল, তারপরে দিলাম মিষ্টি কুমড়ো, আলু, সবার লাস্টে দিয়ে দিচ্ছি বেগুন। এবার সব সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। ইলিশ মাছের সুগন্ধে গোটা ঘর মোমো করে করছে। সব সবজিগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আবারও দেখে নিচ্ছি বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এই মশলাতে আমি আদা জিরা বেটেছি, আর কিছু বেটেনি। মশলাটা দিয়ে আবার খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। মশলাটা দিয়ে খুব সুন্দর করে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি। সব সবজি আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখেন আলুটা কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা। মাথাটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি।
মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি এত সুন্দর লাগে বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এত সুন্দর লাগে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, বলে আর বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই রান্নাতে খুব অল্প মশলা দিলাম, দেখলেনি, শুধু আদা জিরা বাটা দিয়েছি, আর কিছু মশলা দেয়নি। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে এবার তরকারিটা নেড়ে চেড়ে নিয়েছি, আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আবারও আমি ঢাকা চাপা খুলে দেখে নিব। দেখেন বন্ধুরা, আমার খুব সুন্দর করে তরকারি কষানো হয়ে গেছে। সাইড থেকে একটু একটু করে তেল বেরিয়েছে, সাইড থেকে একটু একটু করে তেল বের হতে শুরু হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে রান্নাটা করব। মাছের মাথা দিয়ে আমার পাঁচমিশালি তরকারি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখতে। আমরা সবসময় চেষ্টা করি একদম কম উপকরণে যেন টেস্টি রান্না আপনাদের কাছে শেয়ার করতে পারি। তাই আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমার পাঁচমিশালি তরকারি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, কালারটা কি আসছে, তো সুন্দর। এই যে দেখেন ইলিশ মাছের মাথা গোটা গোটায় রয়েছে, অনেকগুলো ইলিশ মাছের মাথা ছিল, তাই তরকারিটা আরও খেতে টেস্টি হবে। আমার ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি হয়ে গেছে বন্ধুরা, একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেল সঙ্গীতা রীতা কিচেন ইউটিউবে সার্চ করবেন, আর ফেসবুকে যদি দেখেন অবশ্যই ফলো করবেন। আর একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আমাদের রান্নাটা। আর আশা করি আপনারা এই রান্নাগুলো বাড়িতে করবেন, খাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আসে কমেন্ট করে যাবেন।